উপস্থাপনা পথ নিরাপত্তা বিষয়ক নাটক বিবেচনা। মৃত্যু আছে তো জানি, তবু মৃত্যু তো শ্রেয় না। এই পৃথিবীর বুকে শুধু জীবনের পরিচয়। মৃত্যু আছে তো জানি, তবু মৃত্যু তো শ্রেয় নয়। এই পৃথিবীর বুকে শুধু জীবনের পরিচয়। মৃত্যু আছে তো জানি, আশা জানি নিয়মের খেলা। আশার যাওয়া জানি নিয়মের খেলা। তবু জীবন তো নয়, হেলা ফেলা অবহেলা। তবু জীবন তো নয়, হেলা ফেলা অবহেলা। জীবনের কাছে মৃত্যুর তাই বারে বারে পরাজয়। জীবনের কাছে মৃত্যুর তাই বারে বারে পরাজয়। এই পৃথিবীর বুকে শুধু জীবনে মৃত্যু আছে তো জানি, মৃত্যু আছে তো জানি, মৃত্যু আছে তো জানি। বাবা একটা কথা বলবো, রাগ করবা না তো? আরে কোনো কথাই তো বললি না, তো রাগ করবো কেমন করে? আরে এদিক ওদিক যেতে হয়, বাজার করতে হয়, স্কুল যেতে হয়, হেঁটে হেঁটে আর কদিন যাবে? আরে হেঁটে না গেলে দৌড়ে যায়, দৌড়ে যায়। বাবা বাবা একটা বাইক কিনে দাও না। চলো, কিছু বললি? শুনেনি নাকি না শোনার ভান করছো? ওসব ভান টান বুঝি না, তোকে এখন বাইক কিনে দেবো না, আর একটু বড় হ তারপর দেবো। আরে বাইক টাইক না কিনে দিলে মেয়েরা পড়বে কি করে? এই কথা কেউ বুঝাবে বাবাকে? আচ্ছা একটা কাজ কর, যা ঘর থেকে সাইকেলটা বার করে যেখানটা খুশি যা করিস যা। সাইকেল নিয়ে যা, আমার কোনো মান সম্মান নেই নাকি? কি বললি? মান সম্মান? হায় রে মান সম্মান, আমার চোখের সামনে থেকে দূরা। বাবা তুমি রাগ করে বললে নাকি মন থেকে বললে? বাবা হ্যাঁ রাগ করে বললাম তো। রাগ করে বললে বলেই যাচ্ছি, কিন্তু মন থেকে বললে যেতাম না। কোনো কিছু চাইলে দেবে না, সাইকেল নিয়ে যা, একটা বাইক কিনে দিবে না, সাইকেল দিবে না। হায় রে, আজকালকার ছেলে পেলে এই বাইক করে করে নিজের মাথাটাকে দিয়েছে একদম নষ্ট করে। ব্যাপারটা কিছু বোঝা গেল? আরে ইয়াং ছেলেরা তারা তো বাইক চাইবে, বাইকের থেকে তাদের একটা ঝোঁক থাকবে, এটাই স্বাভাবিক। আর মেয়েরাই বা কম কিসে? আসুন, ওরা দু তিনজন ছেলে কি আলোচনা করছে আমরা একটু শুনে নি। বোঝে না সে বোঝে না। আরে কে বোঝে না রে? আমার বাপ কবে থেকে বলছি আমাকে একটা বাইক কিনে দাও, বাইক কিনে দাও, কিছুতেই বাইকটা কিনে দিবে না। আরে ও তো ঠিকই বলেছে, ঠিক বলেছে। শালা আমাদের কোনো সকাল রাত বলে কিছু নেই। আমার বাবা বলেছে সাইকেল নিতে, আমার কোনো মান সম্মান নেই। আমার কতদিনের ইচ্ছে ওই আগে একটু ওই বাইকে রেখে নিয়ে ঘুরে বেড়াবো, এই স্বপ্নটা কি আর জীবনে? আমার কেসটা না এটা না, আমার কেসটা একটু আলাদা। আমার বাবা ওই বাইক কিনে দিবে না বলছে না, বলছে বাইক কিনে দিবে। হ্যাঁ, কিন্তু বলছে ওই 18 বছর হবে তারপরে বলে দিবে। আরে তখন তো পায়ের বয়সে সব শেষ। বরং তুমি আর আমি মিলে একটা বাইক কিনে ফেলি। হ্যাঁ, এইটা ভালো বলেছে। তোর কাছে কত টাকা আছে রে? ওই আমার কাছে 1400 টাকা আছে। আর আমার কাছে 900। যাবে? হ্যাঁ, এই তোরা ওই মেলায় গিয়ে একটা প্লাস্টিকের বাইক আর তাতে করে ঘুরে বেড়া। আমার আমার কত দিনের ইচ্ছা আমি ওই হ্যান্ডেল ছেড়ে বাইক চালাবো, সুন্দর সুন্দর মেয়েরা পিছন দিকে বসবে, বাতাসে ফুরফুর ফুরফুর করে চুল উড়বে,
আমার কত দিনের ইচ্ছা। বাইরে তোর সব আর আমার সঙ্গে একেবারে এক। আই বন্ধু, তোরা দুজনে কি ওই খেলাই গিয়ে দুটো প্লাস্টিকের বাইক আর ওই হ্যাঁ তুই যে দুটো মেয়ে পুতুল কিনবি আর ওই প্লাস্টিকের বাইকের পিছনে মেয়ে পুতুল দুটোকে নিয়ে ও করে ঘুরে বেড়াবি। কাটা খাই নুনে ছিটা, কাটা খাই নুনে ছিটা। আরে বজুয়া, ওস্তাদ, আরে ওই ছেলেগুলো কি কথা বলছিল রে? এর ওস্তাদ ওই বাইক চালাবে বাইক। তোরও কি সেই শখ আছে নাকি? আমার কি ওরকম শখ আছে, লেকিন বাইক কিনতে গেলে তো মুনিয়া লাগবে। হ্যাঁ সে তো ঠিক। আচ্ছা বলতো, বলো এই বাইক চলে কি দিয়ে? হাওয়া দিয়ে। এই শুধু হাওয়া দিয়ে বাইক চলে? হ্যাঁ, না না না, ওই জলের মতন কি একটা তরল পদার্থ থাকে। জলের মতো কি একটা তরল পদার্থ? হ্যাঁ, তা সেই পদার্থটার নাম কি বল দেখি? আমি জানি ওস্তাদ, বল। ওটার নাম হলো ডিজেল। এই ডিজেল দিয়ে বাইক চলে? দিয়ে বাইক চলে না উস্তাদ, এই একটা লিটিল মিসকেট হয়ে গেছে। ওটা ডিজেল হবে না, ওটা হবে পেট্রোল। বাহ বাহ বাহ, তোর বুদ্ধি আছে বুঝলি? কিন্তু মাঝে মধ্যে এই বুদ্ধিটা একটু লিক করে যায়। উস্তাদ, তুমি কি উল্টা পাল্টা বলছো? আমি কি টিউব নাকি যে লিক হয়ে যাবো? আরে না রে বাবা, ব্রেনটা মাঝে মধ্যে একটু লিক করে। এই শোন 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 শোন, বলছি আমাদের দেশে যে এত আইন কানুন তৈরি হয়েছে, তা কাদের জন্য বল দেখি? কেন উস্তাদ? আমাদের এই জনসাধারণের জন্য। আর এই আইনটা ভাঙে কে? এই জনসাধারণই মানছে। একদম ঠিক কথা বলেছিস। আসলে এই আইন ভাঙার ফলে আমাদের কি ক্ষতি হয়, আসুন আমরা একটু জেনে নিই। আচ্ছা, সারা ভারতবর্ষে এক বছরে মোটামুটি কত পথ দুর্ঘটনা ঘটে? এই 4,80,000-এরও বেশি। আর এই পথ দুর্ঘটনায় মোটামুটি এক বছরে ভারতবর্ষে মৃত্যুর সংখ্যা কত? পরিবহন ও সড়ক মন্ত্রণালয়ের 2024 সালের তথ্য অনুযায়ী প্রায় 1,77,000-এরও বেশি লোক মারা গেছে। এদের মধ্যে যারা ওই হেলমেট ছাড়া বাইক চালায় সেই মানুষগুলোর মৃত্যুর সংখ্যা কত? প্রায় ওই 54,600-এরও বেশি। এরপরেও পথ নিরাপত্তা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। আরে মাথা ব্যথা আছে, মাথা ব্যথা সব ওই মোবাইলে ঢুকে দিয়েছে। ঠিক বলেছো, ঠিক বলেছো। এই মোবাইল কানে কথা বলতে বলতে অ্যাক্সিডেন্ট তো হতেও পারে। হতে পারে না। অ্যাক্সিডেন্ট হয় এই মোবাইলে কথা বলতে বলতে। কত মানুষ বাস ট্রাক ট্রেনের ধাক্কায় মারা যাচ্ছে, আমরা তার কোনো খবরই রাখি না। ভারতবর্ষে প্রতি ঘন্টায় প্রায় 20 জন পথ দুর্ঘটনায় মারা যায়। ভাবতে পারছেন সংখ্যাটা? প্রতি ঘন্টায় 20 জন। আসলে আমরা হলাম কি ওই রেসের ঘোড়া, এটার মতো বাড়তি গাড়ি চালাচ্ছি। আচ্ছা, তোমরা বলো তো, ট্রাফিক নিয়মে কোন গাড়িকে আগে ছাড়তে হয়? অ্যাম্বুলেন্স, মন্ত্রী গাড়ি, দমকল না টোটো? কেন 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 কেন? ওটা হচ্ছে আমাদের লোকাল গাড়ি। তুমি না বেটা বদের গাড়ি। আরে না না, সবার প্রথমে ছাড়তে হয় মন্ত্রীর গাড়ি, কারণ তিনি আমাদের জনগণের সেবক। উনি তো সবার পরে যাবেন, আর আমাদের জনসাধারণের জন্য তিনি নিরলস কাজ করেই চলেছেন। কোটি কোটি টাকা কামাই করে খাটে নিচে ভোট দিয়েছে। আচ্ছা, আপনারা যারা এখানে আছেন, মানে আপনারা বলুন না, ট্রাফিক নিয়মে কোন গাড়িকে আগে ছাড়তে হয়? বলুন 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 বলুন। তারপর বলুন, আর বলুন না। শুনুন, ট্রাফিক নিয়মে সর্বপ্রথম আগে ছাড়তে হয় দমকল, তারপর অ্যাম্বুলেন্স, তারপর টোটো, সর্বশেষ যাবে আমাদের মন্ত্রী গাড়ি। কারণ মন্ত্রী তো আমাদের জনগণের সেবক, তিনি তো সবার পরে যাবেন। কিন্তু বাস্তবে ঘটে ঠিক এর উল্টোটা। আসলে আমরা সবাই আইন ভাঙতে ওস্তাদ। এই তো সেদিন হেলমেট না পরে মদ পান করে গাড়ি চালাবার ফলে কি হচ্ছে, আসুন আমরা দেখে নিই। ভাই
আমি বাড়ি যাবো তো বাড়ি বাড়ি যাবো আমার মোটর সাইকেল কয় আমার মোটর সাইকেল কয় আরেকটা আছে আরেকটা চাবি কই চাবি চাবি কই বুম 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 বুম। যদি হেলমেট পরে মদপান না করে এই গাড়ি চালাতো তাহলে হয়তো এই দুর্ঘটনা ওর ঘটতো না, হয়তো বেঁচে যেতে পারতো। আবার কখনো কখনো এই দুর্ঘটনা যখন ঘটে যায় তারপরে কি হয় আসলে আমরা একটু দেখে নিই। আমরা সেই সুযোগ মনে আছে এটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। হাই একটু তাড়াতাড়ি একটু তাড়াতাড়ি। যদি পথ দুর্ঘটনায় আহত এই ব্যক্তির ফটো না তুলে আমরা আগে এই মানুষটিকে হাসপাতালে পৌঁছতে পারতাম, তাহলে হয়তো এরকম অনেক মানুষ বেঁচে যেতে পারত। একদম ঠিক বলেছো উস্তাদ। আচ্ছা বুঝবা বলতো এই ফুটপাতটা কাদের? এই ফুটপাতটা কেন আমাদের ব্যবসায়ীদের? মানে এ তুমি জানো না? শহরাঞ্চলে চলে যাও, তুমি গ্রামাঞ্চলে চলে যাও, এই ফুটপাতের উপরে চায়ের দোকান, ফুটপাতের উপরে কাপড়ের দোকান, ফুটপাতের উপরে সবজির দোকান, শুধু দোকানে দোকান। তার মানে ফুটপাতটা পথচারীদের চলার মতন নেই। একদম না। তাহলে পথচারীদের রাস্তায় নামতে হচ্ছে। একদম। আর রাস্তায় নামলে তো দুর্ঘটনা ঘটতেই পারে। একদম ঠিক বলেছো। আচ্ছা বুঝবা বলো। বলছি এই যে আমরা যে বাইক চালাই, বাইক চালাবার সময় হেলমেট পরতে নেই কেন? কারণ বাইক চালানোর সময় যদি আমি হেলমেট না পরি তো হবো হিরো। আর সেই হেলমেটটা না থাকার কারণে যদি সেই বাইক আরোহীর মৃত্যু হয়ে যায়, হয়ে যাবে জিরো। একদম ঠিক কথা বলেছিস। তাহলে এই পথ দুর্ঘটনার হাত থেকে বাঁচতে আমাদের কি করা উচিত? ট্রাফিক আইন মেনে চলা উচিত। লাল আলো জ্বলে উঠলে গাড়ি থামাতে হয়, হলুদ আলো জ্বলে উঠলে গাড়ি ছাড়ার প্রস্তুতি নিতে হয়, সবুজ আলো জ্বলে উঠলে গাড়ি চালানো শুরু করতে হয়। আর রাস্তা দিয়ে চলাচলের ক্ষেত্রে রাস্তার বাম দিক দিয়ে চলা উচিত, পথচারীদের ফুটপাত দিয়ে হাঁটা উচিত। সংকেত দেখে অবশ্যই জেব্রা ক্রসিং দিয়ে পারাপার করা উচিত। যেখানে জেব্রা ক্রসিং নেই সেখানে গাড়ি চলাচলের দিক দেখে খুব সাবধানে রাস্তা পার করা উচিত। কানে মোবাইল ফোন দিয়ে অথবা এয়ারফোন লাগিয়ে রাস্তা পারাপার করবেন না। রাস্তা পারাপারের সময় দুই দিক দেখে নিরাপত্তার সঙ্গে রাস্তা পার করুন। গ্রামেগঞ্জের অলিতে গলিতে অথবা শহরের গলিতে যেখানে ট্রাফিক থাকে না সেখানে আমরা বাম দিক ডান দিক দেখে এবং গলির মোড়গুলোতে খুব ধীরে ধীরে গাড়ি চালাবো। আবার কখনো কখনো বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ যারা থাকেন তাদেরকে আমরা কিভাবে সাহায্য করতে পারি রাস্তা পারাপারে, আসুন দেখি। হ্যাঁ ঠিক এইভাবে। আবার যারা বয়স্ক মানুষ আছেন ঠিক তাদেরকেও আমরা এইভাবে রাস্তা পারাপার করতে সাহায্য করতে পারি। যারা বড় গাড়ি চালান, ড্রাইভার ভাইরা আছেন, খালাসি ভাইরা আছেন, বড় গাড়ি চালাবার সময় অবশ্যই করে সুস্থ অবস্থায় গাড়ি চালাবেন, তাহলে এই পথ দুর্ঘটনার হাত থেকে বাঁচতে আমাদের যা করা উচিত। ট্রাফিক আইন মেনে চলা উচিত, মদ খেয়ে গাড়ি চালাবেন না, হেলমেট পরে মোটর বাইক চালাবেন, দুজনের বেশি মোটর বাইকে চড়বেন না।
মোটর বাইক ও ফোর হুইলার চালানোর সময় কখনোই মোবাইল ফোনে কথা বলবেন না। সংকেত দেখে ধীরে ধীরে গাড়ি চালান ও ফোর হুইলার চালাবার সময় অবশ্যই সিট বেল্ট পরিধান করুন। আইন ভাঙলে তার জরিমানা দিতে হয়। হ্যাঁ, হয়তো অনেক টাকা, কিন্তু টাকা এটাই শেষ কথা নয়, সবার আগে মানুষ। তাই আমাদের ডাক সড়ক সুরক্ষা, জীবন সুরক্ষা। We shall overcome, we shall overcome, we shall overcome someday. Oh, deep in my heart, I do believe we shall overcome someday. আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় ঈশ্বর। ও বুকের গভীরে আছে প্রত্যয়, আমরা করব জয় নিশ্চয়। हम होंगे कामयाब, हम होंगे कामयाब, हम होंगे कामयाब एक दिन। ओह मन में है विश्वास, पूरा है विश्वास, हम होंगे कामयाब एक दिन। हम होंगे कामयाब एक दिन, हम होंगे कामयाब एक दिन। सेव ड्राइव, सेव लाइफ। ইটাহার প্রচেষ্টার পক্ষে আমি সুদীপ্ত মৈত্র। নমস্কার, আমি সন্দীপ ঝা। নমস্কার, আমি তাপস দাস। নমস্কার, আমি অজয় চক্রবর্তী। নমস্কার, আমি প্রবীণ কুমার সরকার। নমস্কার, আমি বিশ্বজিৎ বসু মজুমদার। আমাদের নাটক এখানে শেষ হলো, তবে কিছু বলবেন ফারাক্কা হাইওয়ে অথরিটি, রায়গঞ্জ হাইওয়ে অথরিটি প্রাইভেট লিমিটেডের প্রশাসক যিনি এখানে আছেন, অনেক অনুরোধ করবো কিছু বলার জন্য। নমস্কার সবাইকে, অসংখ্য ধন্যবাদ আপনারা এখানে উপস্থিত হয়েছেন। তো আপনাদের সামনে আমরা একটা ছোট পথনাটিকা তুলে ধরলাম, যাতে আপনারা সচেতন হন এবং নিজে সচেতন হন এবং বাড়ির ফ্যামিলিকে সবাইকে সচেতন করুন এবং আশেপাশে গ্রামবাসীকেও যারা গাড়ি চালায় তাদেরকেও সচেতন করুন। কারণ দিনের পর দিন আমাদের দুর্ঘটনা, কিন্তু পথ দুর্ঘটনা বেড়েই চলেছে। এই বাড়ার কারণ হলো আমরা সচেতন নই, ট্রাফিক নিয়ম আমরা মেনে চলছি না। ছোট মোটো নিয়ম না মানার কারণে একটা বড় বড় দুর্ঘটনা হয়ে যাচ্ছে। রাস্তা পারাপার করার সময় দৌড়ে পারাপার করছেন, হেলমেট পরে গাড়ি চালাচ্ছেন না, সিট বেল্ট পরে গাড়ি চালাচ্ছেন না, রং সাইড ড্রাইভিং করছেন। এই ছোট ছোট কারণগুলোর জন্য কিন্তু আমাদের পথ দুর্ঘটনা দিনের পর দিন বেড়ে চলেছে। তো আপনারা সকলকে অনুরোধ করব, আপনারা সচেতন হন এবং সবাইকে সচেতন করুন, যাতে আমরা সবাই মিলে এই পথ দুর্ঘটনা কমাতে পারি এবং সুস্থ এবং সবল থাকতে পারি। অসংখ্য ধন্যবাদ আপনারা এখানে উপস্থিত হয়েছেন জন্য। ধন্যবাদ সবাইকে। এখানে আমাদের ট্রাফিক ইনচার্জ উপস্থিত রয়েছেন, ওনাকে বলা হচ্ছে, অনুরোধ করা হচ্ছে কিছু বলার জন্য। হ্যালো, ধন্যবাদ এনএইচকে। এনএইচের তরফ থেকে খুব সুন্দর একটা নাটক উপস্থাপন করা হলো, যার মাধ্যমে ট্রাফিক সচেতনতাকে আরও বাড়িয়ে দেওয়া হবে। প্রথমে আমি বলবো, আমরা করব জয়, আমরা করব জয় একদিন। সত্যিই আমরা জয় করব, সত্যিই আমরা জয় করব যদি নিজের মধ্যে সচেতনতা বোধ নিয়ে আসি। এই সচেতনতা বোধ এমনি এমনি আসে না, অনেক কিছু শিখিয়ে মানুষ অনেক সময় অনেক রকম খারাপ অবস্থায় পড়ে, তারপরেই শেখে। একবারে মানুষ হেলমেট পরে না, দেখতে দেখতে শিখতে হবে আমাদের। আপনার ফাইন কাটা হচ্ছে, একটা কথা বলবো, আপনার ফাইন কাটা হচ্ছে মানে হয়তো 1000, 2000, 5000 ফাইন কাটা হচ্ছে, সেটা বড় কথা না। আপনার জীবন, আপনার জীবনের থেকে কিন্তু ফাইনটা বড় না। সেই জন্যই বলবো, আপনার বাড়ি যদি পাশে হয়, লোকালে হয়, এখানে হয়, ওখানে হয়, এই বলে আপনারা চালিয়ে দেন, এই জিনিসটা করবেন না। কারণ অ্যাক্সিডেন্ট, মানুষের মৃত্যু কখনো বলে আসবে না। আপনি আপনার বাড়ি, আপনার বাড়ি, তো আপনাকে বলে আসবে না যে আপনার বাড়ি এখানে,
অবশ্যই হেলমেটটা পরবেন।